আচ্ছা, এমনটা কি প্রায়ই হয় যে খুব জরুরি একটা কাজ করতে বসেছেন, কিন্তু একটু পরে দেখলেন মনটা একদম অন্যদিকে? আজ আমরা ঠিক এই সমস্যাটারই একটা খুবই সহজ কিন্তু দারুণ কার্যকর সমাধান নিয়ে কথা বলবো, আর সেটার নাম হলো পমোডোরো টেকনিক। এই অনুভূতিটা, তাই না, আমাদের সবারই হয়। একটা বড় প্রজেক্ট বা কঠিন কোনো কাজ সামনে এলে কোথা থেকে যে শুরু করব সেটা ভাবতেই যেন সব এনার্জি শেষ। মনে হয় কাজটা শুরু করার আগেই হেরে গেলাম। কিন্তু বিশ্বাস করুন, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আর মনোযোগ ধরে রাখতে না পারার জন্য নিজেকে একদমই দোষ দেওয়ার কিছু নেই। এটা আসলে কোনো ব্যক্তিগত সমস্যা না, বরং আমাদের এই আধুনিক পৃথিবীর একটা কমন চ্যালেঞ্জ। আমাদের চারপাশটাই এমনভাবে তৈরি যা সারাক্ষণ আমাদের মনোযোগ কেড়ে নেয়ার জন্য ওত পেতে আছে। তো আসল কথাটা হলো, ফোকাস করাটা দিন দিন এত কঠিন হয়ে যাচ্ছে কেন? এর কারণগুলো কিন্তু আমাদের হাতের মুঠোয়, আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। আর ঠিক এই কারণে মনোযোগটাকে আবার নিজের নিয়ন্ত্রণে আনার জন্য একটা ভালো কৌশল জানাটা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে গেছে। একবার ভাবুন তো, ফোনের থামার নাম না নেওয়ার নোটিফিকেশন, একই সাথে 10টা কাজ সামলানোর চাপ, আর ইন্টারনেটের তথ্যের এক অফুরন্ত সাগর, এই সবগুলো ডিজিটাল ডিস্ট্র্যাকশন মিলে আমাদের মনোযোগের বিরুদ্ধে যেন একটা যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু এই যুদ্ধে জেতার জন্য একটা খুবই সহজ কিন্তু অসাধারণ কৌশল আছে। এটা আমাদের ছন্নছাড়া মনোযোগকে আবার এক জায়গায় ফিরিয়ে আনতে সাহায্য করে, আর এই কৌশলটার নামই হল পোমোডোরো টেকনিক। এর পেছনের আইডিয়াটাই কিন্তু দারুণ। কাজকে একটা লম্বা ম্যারাথনের মতো না দেখে ভাবুন এটা কয়েকটা ছোট ছোট স্প্রিন্টের মতো। 25 মিনিট পুরো মনোযোগ দিয়ে দৌড়ানো, তারপর ছোট্ট একটা ব্রেক। এই ছন্দটা আমাদের ব্রেইনের জন্য একদম পারফেক্ট। আর মজার ব্যাপার কি জানেন? ইতালীয় ভাষায় পোমোডোরো শব্দের মানে হল টমেটো। এই পদ্ধতির যিনি উদ্ভাবক, ফ্রান্সিসকো সিরিলো, তিনি একটা টমেটো শেপের কিচেন টাইমার ব্যবহার করতেন, আর সেখান থেকে এই অদ্ভুত সুন্দর নামটা এসেছে। নামটাই যেন মনে করিয়ে দেয় পুরো ব্যাপারটা আসলে খুবই সহজ। আর এটা ব্যবহার করাও কিন্তু আশ্চর্য রকম সোজা। প্রথমে যে কোনো একটা কাজ ঠিক করুন, এরপর 25 মিনিটের জন্য একটা টাইমার সেট করে দিন, আর ওই সময়ে আর কিচ্ছু না, শুধু ওই কাজটাতেই লেগে থাকুন। টাইমার বাজার সাথে সাথে 5 মিনিটের একটা ব্রেক। এমন 4টা রাউন্ড শেষ হলে এবার 15 থেকে 30 মিনিটের একটা লম্বা ব্রেক নিন। ব্যাস, এই সহজ ফ্রেমওয়ার্কটাই হল মনোযোগ ধরে রাখার আসল রহস্য। বেশ, থিওরি তো বোঝা গেল, কিন্তু আসল কাজের সময় এটাকে কিভাবে ব্যবহার করা যায়? চলুন একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে দেখি এই ছন্দটা কিভাবে আমাদের কাজের রুটিনে দারুণভাবে ফিট হয়ে যেতে পারে। ধরুন 2 ঘন্টার একটা কাজের সেশন, সেটাকে ঠিক এইভাবে সাজানো যেতে পারে। দেখুন, 25 মিনিট কাজ আর 5 মিনিট বিরতির একটা সুন্দর চক্র তৈরি হয়েছে। এই নিয়মিত ওঠানামার ছন্দটাই আমাদের একটানা কাজ করার ক্লান্তি থেকে বাঁচায়, আর কাজের গতিটাও ধরে রাখতে সাহায্য করে। আমরা তো দেখলাম পোমোডোরো টেকনিকটা কিভাবে কাজ করে, কিন্তু প্রশ্ন হলো, এত সহজ একটা পদ্ধতি কেন এত বেশি কার্যকর? চলুন এর পেছনের আসল কারণগুলো কি সেটা এক ঝলকে দেখিনি। এক কথায় বলতে গেলে এই কৌশলটা আমাদের প্রোডাক্টিভিটির সবচেয়ে বড় 2 শত্রু, কাজে ঢিলেমি করা আর মানসিক অবসাদ, এই দুটোকেই সরাসরি অ্যাটাক করে। এটা মনোযোগ বাড়ায়, যা আমাদের কাজের ফ্লো ধরে রাখতে আর মোটিভেশন পেতে সাহায্য করে। ফলে শুধু কাজই শেষ হয় না, পুরো ব্যাপারটা অনেক কম স্ট্রেসফুল মনে হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, শুরুটা করা যায় কিভাবে? আর সবচেয়ে ভালো খবরটা হলো, এর জন্য কোনো রকম বড় প্রস্তুতিরই দরকার নেই। শুরু করাটা এর চেয়ে সহজ আর হতেই পারে না। পুরো দিনের কাজের রুটিন ওলটপালট করে ফেলার কথা ভাবারই দরকার নেই। শুধু 25 মিনিটের জন্য একবার চেষ্টা করে দেখুন না। একটা মাত্র সেশন শেষ করলেই বোঝা যাবে এটা মনোযোগের জন্য কতটা পাওয়ারফুল একটা টুল হতে পারে। তাহলে আজ কোন জরুরি কাজটা শেষ করতে চান? এই সহজ কিন্তু শক্তিশালী কৌশলটা ব্যবহার করে সেই কাজটা শেষ করার জন্য তৈরি হয়ে যান। প্রথম পোমোডোরো সেশনটা কিন্তু এখনই শুরু হতে পারে।